দাঁড়াও কি করতেছো? আচ্ছা প্রতিদিন আমি রান্ধুম, আমার রান্ধতে ভালো লাগে না বন্ধুরা জানো। এই বৌদিটা কি করে আমি রান্ধি, রান্ধার আগে আমার না করে খেয়াল। আচ্ছা তোমরা রান্ধবো আমি খামু, কি বলো? না এই যে দেখো আস্তে আস্তে একটা না, হ্যাঁ এই যে শোনো, এইদিকে মনে করো আছে হইলো এই যে হলুদটা হইলো আয়সার, আর লালটা তোমার। লালটা মানে যে যার ইয়ে পরবো ওই রানবো, আর পাতা কালারটা আমার, ঠিক আছে? কি আহি দাঁড়া আমি আইতাছি। তোমরা রেডি? আচ্ছা ঠিক আছে আহ খেলি। ওই কি করলা চকলেট দাও সবাই দাও। তার ওইদিকে কেন খুলি ছু মন্তার ছু। বন্ধুরা তোমরা সাক্ষী, লাল চকলেটটা আমার দিল। আমি প্রতিদিন আমার রাঁধতে ভালো লাগে না, কও প্রতিদিন আমার রাঁধতে ভালো লাগে না। আমি হলুদটাই পাইছি। দেও কি চালাকিটা আমারে কষ্ট কাকে আমার আমি ডাকি আপনি পাইছি। এই যে আমি টিকটক লাভাই। আরে এই যে দেখো আমি আর লালটা কইছি, লালটাই আমারে দিল। অত চালাকির লাগে আমরা পারা যায় না, অনেক চালাকি করে। তো এই যে দেখো এই যে আমারটা টিকটক, আমারটা তো চলো চলো কি করু, মার কপাল আছে রান্না। ওই দুটো অনেক চালা, এগুলো খেলে পারা যায় না। বসো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি, সুস্থ আছি তোমাদের দোয়ায়। এই তো এই যে দুষ্ট পাখিরা, এটি হাতে কি তোমার? নৈশু। তো এই তো বন্ধুরা সকাল সকাল শুরু করলাম তোমাদের এই দেখানোর জন্য। এখন এই যে মিষ্টি কুমড়া ভাজি ফুটে নিচ্ছে। আজকে মিষ্টি কুমড়া ভাজি রান্না করব, আর একটা মজার রেসিপি রান্না করব। তো ওটা তোমাদের দেখাবো, শেয়ার করব। তো অনেক দিন ধরে মিষ্টি কুমড়া ভাজি খাই না, আজকে ভাজি করব মিষ্টি কুমড়া। তোমাদের আমার ফুলের বাগানে নিয়ে আসলাম। দেখো এই যে খুব সুন্দর ফুল কিনেছি, অনেক ভালো লাগে, কিউট কিউট ফুল। এগুলো সব কলি। এটা হলো কি ফুল বলে জানি না। আর এটা হচ্ছে গোলাপ দুবলা ফুল, এটা হলো আরেক জাতের দুবলা ফুল। তো এটাও আমার কাছে খুবই ভালো লাগে। তো তোমরাও বলবা কীরকম হয়েছে, কমেন্টে জানাইবা। আর এই যে দেখো এখানে সাদা গোলাপ, এই সাদা গোলাপটা আমার কাছে খুবই ভালো লাগে। দেখো এটা শুধু এখন কলি, আরও ফুটবে। এখানে অনেক কলি আছে, এই যে অনেকগুলা, এই যে একটা ফুটতে আছে। আর এই যে এখানে আছে দেখো মাশাআল্লাহ, এই গাছটা আমার কাছে খুবই ভালো লাগে। তো গাছটা বড় হইলে আমি নিচে নামাই ফেলবো। আর এই যে দেখো আমাদের গোলাপ, গোলাপি গোলাপ অনেকগুলা কলি আছে, ওই যে এখন ফুটবে। আর এই যে দেখো এখন ফুটছে। আর এই যে দেখো এখানে বেগুনি কালার ফুলগুলো, এই ফুল আমার আরেকবার ছিল একটা, ওটা ছিল হলো গোলাপি, আর এখন আমি এটা নিছি বেগুনি মাই ফুল। এটা খুবই সুন্দর লাগে, ভালো লাগে। তো এই যে বন্ধুরা এখন গরমের দিন আইছে, তাই অনেক ধরনের ফুল নিছি। আর শীতের দিনে ফুল গাছ থাকে না, মইরা যায়, এজন্য আমার কিনা হয় নাই। তো এখন আমি কিনলাম, শুধু 2 মাস আমরা এখানে এই পালবো। আর 2 মাস কি কারণ, 2 মাস হইল যে বন্ধুরা এই টাইমে দেশে গেলে আয়া দিন সব গাছ আমার বেড়া রয়েছে, একটা অবাইচার নাই। কারণ বাসে কেউ থাকে না, সবাই আমরা যাইয়া পানি দিবে কে না পাইলে যে গাছগুলা মইরা জায়গা। এই যে একটা সাদা ফুটতাছে। আর এই যে দেখো এটা হলো শীতকালের মেহমান, এগুলো হলো শীতকালের মেহমান। এগুলো শীতকালে ফুটে আর ফুটে না। তো বন্ধুরা তোমরা যারাই নিবা 12 মাসের না, এটা হলো শুধু শীতকালে হয়। শীতকাল গেলে গেগো ডেট শেষ, ডেট ওভার। আর এই যে এখানে আছে এই মাশাআল্লাহ আমাদের একটা বড় বিশাল বড়, এটা পুরো রেডিমেডে কিনছি বড়। এটা হইল মালটা গাছ।
আর এই যে এখানে দেখো মাশাআল্লাহ বলবা সবাই, এই যে এখানে মালটা এগুলা এগুলো কিছুই ছিল না, আল্লাহর রহমতে এই যে মালটার ফুলগুলো ছাড়ছে অনেকগুলা। মাশাআল্লাহ দোয়া করবা যাতে এই হয়, মালটাগুলো হয়, আমরা যেমন সবাইরে দিয়া খেতে পারি। আর বন্ধুরা তোমাদের এই কুত্তাগুলা যা করে, তো মনে করো সবাইরে যেমন আমরা দিয়া খাইতে পারি। আর এই যে এখানে আছে এটাও একটা হলুদ ফুল, খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে। আমি অনেকগুলা ফুল কিনছি বন্ধুরা, এই যে দেখো খুবই সুন্দর লাগে। আমি আগে ফুল পছন্দ করতাম না বিয়ার আগে, তো বিয়ার পর পর কেন জানি আমার অনেক পছন্দ হয়েছে এই ফুলগুলো। ফুল দেখলে আমার লোভ লাগে, আমি ঘরে ভাত খাই আর না খাই ফুলটা আগে কিনি। তো এই যে বন্ধুরা এখানেও আছে একটা ফুল গাছ, এই যে এই গাছটা হলো দেখা যায় সাপের ইয়ের মতো। তো এটার ভিতরে আগে সাদা সাদা ফুলগুলো ফুটছে, এখন কিছুদিন ধরে ফুটে না, তো ইনশাল্লাহ একদিন ফুটবে। তো এই যেখানে আছে হলুদ একটা গোলাপ, এটা হলো হলুদ গোলাপ, তো এটা ফুটবে, এটি হলো বড় গোলাপ। আর এই যে কলি আরও ফুটবে, অনেক বড় গাছটা। আর এই যে বন্ধুরা দেখো আমাদের এই যে সাদা, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে মাশাআল্লাহ। এই যে এগুলো সব কলি, এগুলো সব ফুটবে, ভালো লাগবে দেখতে। আর এই যে এখানে এগুলোর সাথে তো এই যে এগুলো হচ্ছে দুবলা অ্যারোবিয়া, এই যে দেখো খুবই সুন্দর লাগে। তো আমার ফুল বাগানটা কীরকম হয়েছে তোমরা কমেন্টে জানায়ও। এই যে দেখো খুবই ভালো লাগে। আশায় ডালগুলো বসায় দিছে, ডাল রান্না করব, চা রান্না করব। তো এই যে মুরগিটা কেটে নিচ্ছে, তো আজকে আমি বানাবো টিকা রেজালা, টিকা বানিয়ে রেজালা বানাবো। তো তোমাদের ভাইয়ারা খেতে চাইছে টিকার রেজালা, বলছে যে টিকা বানায় তুমি সুন্দর করে আমার জন্য রান্না করবা। হাই মাই কত কিছু খাইতে মন চায় বউরাতে, আর রাস্তায় গেলে বউর কথা বুঝলা যায়, খালি কাম আর কাম। কই আর যামু, ঘরে আইলে এত ভালোবাসা দেই, সুন্দর খাওয়ান রেন্দা দেই, সেই জামাইরা রাস্তায় গেলে কামে গেলে আঙ্গ যায় ভুইলা। বুড়লে আর কি, টাকা তো কামাই করে আঙ্গ লেগেই আনতে যায়। খালি বউরের উপরে জুলুম। এই যে আমি চাক্কা মাংসটা নিতে বন্ধুরা, এই চাক্কা মাংসটা নিয়ে ভালো করে বেটে তারপর টিকা রান্না করব। তো আমার সাথেই থাকো, আর লাইক কমেন্ট করতে ভুলবে না, ভিডিওটা আমার শেয়ার করে দিবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর বেশি বেশি করে শেয়ার করে দিবে বন্ধুরা। আমাকে অনেক আছে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আর ফেসবুকে ইউটিউবে, আর তোমরা ফেসবুকে যারা আছো আমার ফেসবুকের আইডির নাম হয়েছে আমার চ্যানেলে চোখ রাখুন, আমার চ্যানেলে চোখ রাখুন। এই আইডিটার দিকে একটু খেয়াল করে আমার ভিডিওগুলো ঘুরে দেখে আসবা, আর তোমাদেরও আমি দেখব, তোমাদের আইডির নাম বলে দিবা। আর আমার এই আমি যে ভিডিওগুলো বানাই অনেক কষ্ট করে, তো বন্ধুরা তোমরা আমার এইগুলা শেয়ার করে দিবা বেশি বেশি করে, আর লাইক কমেন্ট করতে ভুলবে না। হ্যাঁ হয়েছে, ভাজিটা হয়ে গেছে। আমি এই যে মাংসগুলো কিমা করে নিছি, বাটি নাই, তোমরা চাইলে বেটেও নিতে পারো। আর আমি এটা কিমা করে নিছি, কিমা করে নিলেও খুবই ভালো হয়। আর তোমাদের ব্লেন্ডার থাকলে তোমরা চাইলে ব্লেন্ডারও ভেঙে নিতে পারো। তো আমি কিমা করে নিছি, আর এখানে নিছি আদা, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আর হইলো আদা রসুন বাটা। তো এটা দা মাখাই আমি আগে ভেজে নিব, তারপর রান্না করব, ওটার ভিতরে আবার মশলা দিব। দেখো আমি এখন এগুলা সুন্দর করে ভেজে নিব। তো এই যে আমি মশলা দিয়ে মাখিয়ে তেলে দিয়ে দিছি, তো এটা আমি হালকা বেশি করা ভাজলো চলে বা হালকা ভাজলো চলে, এটা এমনিতেই শক্ত হয়ে গেছে। তো বন্ধুরা আমি এখানে একটু ময়দা দিছি, তোমরা চাইলে বেসনও দিতে পারো আর ময়দাও দিতে পারো। তো ময়দাটা আমার দেখাইতে মনে নাই, তো পরে মনে হয়েছে, আমারও দিতে মনে ছিল না, তো পরে মনে হয়েছে, তো আমি এখানে ময়দাটা দিয়ে দিছি। আর তোমরা চাইলে বেসন বা ময়দা দিতে পারো। তো আমার সাথেই থাকো।
এই যে দেখো কতটা শক্ত হয়ে গেছে, এই যে ময়দাটা দেওয়ার কারণে এই যে ভাঙে না। ময়দা বা বেসন দিলে ভাঙবো না। তো এই যে আমি এখন এগুলো আমি আরেকটু লাল লাল করে ভেজে নিব। হাজার রান্না করলেও ভাঙবো না। দেখো আমি পেঁয়াজটা বসাই দিছি। তো এখন আমি এগুলো সব কিছু কষিয়ে নিব। পেঁয়াজটা আমার আর একটু লাল হইলে আদা একটু অল্প আদা রসুন বাটা নিছি, লবণ নিছি, আর গরম মশলা আলাম, আর একটু ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আমি দিব। এই যে মুরগির মাংসের এই মশলাটা, এটাতে ভালো লাগবো। আর এটার ভিতরে সব থাকে, না দিলেও চলে, কিন্তু আমি আরেকটু এই তরকারিটা কালার হওয়ার জন্য আমি একটু আরও বেশি করে দিলাম। এই পেঁয়াজটা হয়ে গেছে, তো আমি এখন এই মশলাগুলো দিয়ে দিব। সাথে দিয়ে দিব মুরগির মাংসের মশলাটা। তো আর একটু দিয়ে দিব পানি কষানোর জন্য। ওই যে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তরকারিগুলো হয়ে গেছে। তো মুরগির কিমার রেজালা, তো এই যে আমি এখন দুধটা গোলায় রাখছি, দুধটা দিয়ে দিলাম। আর নামানোর আগে দিব কাঁচামরিচ। আর এই দুধটা দেওয়ার পর আমি এখন আর 2 মিনিট জাল দিয়ে নিব। তো আমি আরও 2 মিনিট জাল দিয়ে নিব। আর নামানোর আগে দিব কাঁচামরিচ। তো আমার সাথেই থাকো। আমার এই যে মুরগির মাংসের কিমার রেজালাটা হয়ে গেছে। তো বন্ধুরা আমার কীরকম হয়েছে কমেন্টে জানায়ও। তো এই তো আমার মুরগির মাংসের কিমার রেসিপিটা কীরকম হয়েছে কমেন্টে জানায়ও। আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। তো আমার কাছে তো ভালো লাগলে হবে না, আমার বন্ধুরও ভালো লাগতে হবে, বন্ধুদের, আপুদের, দিদি ভাইদের, আর দূরে কাছে যারা আছেন আমাকে সবাই ভালোবাসো, সবাইরই ভালো লাগতে হবে। তো এই তো দেখো, তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তকে রাখবো। তোমরা সবাই ভালো থাকবে, সবার জন্য সবাইরে দোয়া করবা, সবাইকে লাইক কমেন্ট শেয়ার করবা, সবার পাশে সবাই থাকবা, আমিও থাকবো সবার পাশে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্তকেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।